নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে পাবদা মাছের রেসিপি। আর হোটেলে যখন আমরা পাবদা মাছ খাই, সেই পাবদা মাছ এতটাই টেস্টি লাগে যে হোটেলে খেতে কেন এত টেস্ট লাগে, তাই সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর দেখলে নিশ্চয়ই আশা করি সকলেরই খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে দেখবেন। মাছগুলোর মধ্যে আমি লবণ হলুদ ও সরষের তেল কিন্তু আগে থেকেই মেখে রেখেছি। এখন কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একদম ভালো করে গরম হয়ে গেলে একে একে আমি 3টে পাবদা মাছ এখানে তেলের মধ্যে দিয়ে দেব। মাছের নিচের দিকটা হালকা মতো হয়ে গেলে এবার খুব সাবধানে মাছগুলোকে আমি উল্টে দেব। পাবদা মাছ এমনিতেই একটু নরম হয়, তাই খুব সাবধানে মাছগুলোকে একবার শুধু এপিট ওপিট করে উল্টে দিয়ে আমি মাছগুলোকে নামিয়ে নেব। একে একে 3টে মাছকে আমি নামিয়ে নেব। অবশ্যই মাছগুলোকে খুব সাবধানে নামিয়ে নিতে হবে। পাবদা মাছ খুব নরম, তাড়াতাড়ি ভেঙে যায়। এবার প্রথম ধাপের মাছগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে বাকি মাছগুলোকে ঠিক একইভাবে আমি ভেজে নেব। এখানেও আমি 3টে পাবদা দিয়ে দিলাম। এভাবে সব মাছগুলোকে ভেজে নামিয়ে নেব। সব মাছ নামিয়ে নেওয়া হয়ে গেলে ওই কড়াইয়ে আমি আবারও তেল যোগ করে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব এখন কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এখানে আমি লঙ্কা বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে দেব। লঙ্কা ও পেঁয়াজ একটা পাত্রের মধ্যে আমি বেটে নামিয়ে রেখেছি, সেই লঙ্কা বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটা ও পেঁয়াজ বাটা দেওয়ার পর কিছুক্ষণ লঙ্কা ও পেঁয়াজকে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পর আবারও কাঁচা লঙ্কা ও পেঁয়াজকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত কাঁচা লঙ্কা ও পেঁয়াজের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এরকম ভেজে নিলেই হয়ে যাবে। 3-4 মিনিট হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব সর্ষে বাটা ও পোস্ত বাটা। এখানে আমি কালো সর্ষে ও পোস্ত বেটে রেখেছি, সেই কালো সর্ষে বাটা ও পোস্ত বাটা দিয়ে দিলাম। এইভাবে একবার আমার মতো করে রান্না করে দেখবেন, একদম অপূর্ব স্বাদ আসবে পাবদা মাছের। এবার সর্ষে বাটা ও পোস্ত বাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নেব। তবে বেশি ভাজা যাবে না, এমনিতেই সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায়। প্রায় 2-3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। সর্ষে পোস্ত কিন্তু ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে 1 গ্লাসের মতো গরম জল দিয়ে দেব। 1 গ্লাস গরম জল দিলেই হয়ে যাবে। এবার জলটা দেওয়ার পর হালকাভাবে নেড়ে চেড়ে নেব। তারপর ঝোলটা যখন ভালো করে একদম ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছ। এবার আমি পাবদা মাছগুলোকে একে একে দিয়ে দেব। একে একে সবকটি পাবদা মাছকে আমি দিয়ে দেব। এইভাবে একবার রান্না করে দেখবেন, একদম খেতে হোটেলের মতো লাগবে। আর সবাই কিন্তু আঙ্গুল চেটে চেটে খাবে, এতটাই টেস্টি একটা পাবদা মাছের রেসিপি। মাছগুলো দেওয়ার পর আবারও 4-5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর বন্ধ করে দিয়ে তারপর আমি পাবদা মাছগুলোকে নামিয়ে নেব। খুব হালকাভাবে কিন্তু পাবদা মাছগুলোকে এখন নামিয়ে নিতে হবে। আর পাবদা মাছগুলোকে নামিয়ে নেওয়ার পর আমি তারপর গরম গরম পাবদা মাছগুলোকে পরিবেশন করব। কেমন লাগলো রান্নাটি? রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। খুব শীঘ্রই চলে আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে।